পক্ষে আমার নবীর পক্ষে কেউ থাকতো না, কারণ ইসলাম উৎখাত হয়ে যেত। যেমন মুসা আলাইহিস সালাম কি হয়ে গেল, বিভূতি হয়ে গেল, ইব্রাহিম নবীর উম্মত বাতিল হয়ে গেল, ঈসা রুহুল্লাহর উম্মত খ্রিস্টান হয়ে গেল। আর যদি কারবালার যুদ্ধ সংগঠিত না হইতো, কারবালার ময়দানে যদি ইমাম হুসাইন শিরচ্ছেদ না দিতেন, গলা দিতেন না, মাথা দিতেন না, তাহলে আজকে সব বাতিল হয়ে যেত। আমার নবীর মধ্যে কেউ থাকতো না, এই ইসলামের মধ্যে কেউ থাকতো না, এই গোলামার পতাকার মধ্যে কেউ থাকতো না। সবাই অন্য ধর্মাবলম্বী হয়ে যেত, সবাই বাতিলের হাতে হাত থেকে বায়াত হয়ে যেত এবং ইসলাম থেকে খারিজ হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীর মহব্বতে, আহলে বায়তের মহব্বতে কারবালার যুদ্ধ সংগঠিত হয়ে সত্য ইসলাম, একটা হলো মিথ্যা ইসলাম, একটা হলো সত্য ইসলাম, এই দুটোর পক্ষে যারা তারা মিথ্যা ইসলামের মধ্যে রয়ে গেল, কিয়ামত পর্যন্ত তারা মিথ্যা ইসলামের মধ্যে থাকবে। আর ইমাম হুসাইনের পক্ষে যারা তারা সত্য ইসলামের মধ্যে থাকবে, সৎ পথে থাকবে, তারা আহলে বায়তের অনুসারী হবে, আহলে বায়তের পক্ষে থাকবে। তারা কখনো মরণকে মরণ মনে করবে না, কখনো জীবনকে জীবন মনে করবে না। তারা জীবন উৎসর্গ করবে কালেমার জন্য, তারা জীবন উৎসর্গ করবে আহলে বায়তের জন্য, তারা জীবন উৎসর্গ করবে দ্বীনের জন্য। তারপরে প্রতিষ্ঠিত করবে। তিনি হচ্ছেন আসছেন, তিনি আসবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি হবেন তরিকতপন্থী, তিনি হবেন আহলে বায়তের পক্ষে। সুবহানাল্লাহ। তিনি আমার নবীর পক্ষে, আহলে বায়তের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে তিনি আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে আমরা যারা নবীর পক্ষে, আমরা যারা আহলে বায়তের পক্ষে, আমরা হযরত ইমাম হুসাইনের পক্ষে, আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে হব। ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে আমরা থাকবো। এই ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে আমরা বায়াত হব। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে আমরা জয়ী হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন।